হ্যালো এভরিওয়ান, বাজারে গিয়েই দেখতে পেল বড় বড় গলদা চিংড়ি। তো গলদা চিংড়িগুলো দেখে কিন্তু খুব পছন্দ হলো গোলুর বাবার, তো নিয়ে চলে আসছে আজকে। তো এগুলো রান্না করতে করতে কিন্তু আমার ভীষণ দেরি হয়ে যাবে, কারণ প্রথমেই বানাবো নিরামিষ, তারপরেই বানাবো আমিষ। তো এই মাছ রান্না করতে করতে আমার প্রায় 11:30টার মতো বাজে। তখন আমি মাছগুলো কিন্তু কাটছিলাম। তো মাছগুলো দেখে তো ভীষণ খুশি। আর এই মাছটা দেখে কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছিল, আর আমি ওকে কিন্তু ওর সামনেই নিয়ে যাচ্ছিলাম। তো বলছিল মা মা সরাও, মানে ও প্রচণ্ড ভয় পাচ্ছিল। আর এই যে মাছগুলোর পাগুলো দেখছো কত বড় বড় ছিল। তো প্রত্যেকটার তো মাছে পা ছিল না, ভেঙে দেওয়া হয়েছিল, 2-3টে ছিল। তো আমি কিন্তু কাঁচি দিয়ে মাছগুলো কাটছিলাম। আমি আগে কখনোই এরকম কাঁচি দিয়ে কাটিনি, তো আমি বুঝতে পারছিলাম না যে কী কাটবো আর কী কাটবো না। আমি বুঝতেই পারছিলাম না, আমি প্রথমবার কাটছি। আগে খেয়েছি কিন্তু নিজে হাতে কিন্তু কাটিনি। তো আমি ভাবছিলাম কী ফেলবো, যে চোখটাও দেখো ফেলে দিলাম। আর কিছু কোনো মাছের দেখবে যে চোখ কিন্তু থেকেই গেছে, আমি কিন্তু ভালো করে ছাড়াতেও পারিনি, কি বলবো আর। তো আমি যথেষ্ট চেষ্টা করে ছাড়াচ্ছিলাম, যে আমি যা ছাড়াতে পারছি তাই। এই দেখো আমি কিন্তু এইভাবেই কেটে নিয়েছি, তোমরা কিভাবে কাটো আমি জানি না। আমি যেভাবে পেরেছি আমি কিন্তু সেভাবেই চেষ্টা করেছি মাছটা কাটা। তো আমার মাছ কাটা হয়ে গেছে। এই যে মাছগুলো দেখতে কিন্তু বেশ লাগছে, মাছটা কেটে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এবার আমি যাব যে মাছগুলো ভালো করে পরিষ্কার করে আমার ধুতে হবে, এই জন্য আমি নিয়ে যাচ্ছি। এই দেখো মাছগুলো ধুয়ে নেব এবার। এই চিংড়ি মাছের নিচের দিকে কিন্তু অনেক নোংরা থাকে, বালি, তারপর ভিতরে কিন্তু একটা নোংরার মতো থাকে। নোংরা মানে কিসের মতো বলবো ওটাকে, ডিমের মতো আর কি, কালো কালারের থাকে। আমি তো বলতে পারছি না ওটা কি। আর শিরদাঁড়া টাইপের ওপরের দিকে থাকে। আমি কিন্তু ওটা ফেলে দিয়েছি। এরপর দেখো লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আমি বেশ করে এটা মেখে নেব। তারপরে কড়াইতে দিয়ে দেব তেল। এরপর মাছগুলো একে একে ছেড়ে দেবো। একটু টুকটুক করে ভেজে তুলে নিচ্ছি মাছগুলো। এবার মাছ ভাজা হয়ে গেলে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম আর পটল, এটা তো তোমাদের দেখানো হয়নি। তো আমি ওটা ভেজে তুলে নিয়েছি। আর এই যে এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য। আর এখানে নিয়েছিলাম অর্ধেকটা পেঁয়াজ আর 3-4টা টুকরো রসুনের কোয়া, আর ছিল একটু আদা। আমি বেশি মশলা দিচ্ছি না, কারণ মশলা খেতে খেতে আর ভালোই লাগে না, এই জন্য হালকা দিচ্ছি, তবুও না ভালো লাগে না। তো হালকা দিয়েই আমি হচ্ছে রান্না করবো। তাই দেখো আমি এখন পটল আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। আর আমার মশলাটা খুবই কম হয়ে গেছিলো, আমার মিষ্টিতে কিন্তু পুরো পেস্ট হয়নি, দানা দানা থেকেই গিয়েছিলো। তোমরা ভালো করে পেস্ট করে নেবে, আমি ভালো মতো পেস্ট করতে পারিনি। আর এখানে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি দিয়েছি এখানে 1 গ্লাস আর হাফ, একটু কম জল দিয়েছিলাম। আমি কিন্তু দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বলবে। আমার আলু আর পটল দিয়ে মাখমাখি গলদা চিংড়ি রান্না করেছি, নামিয়ে নেওয়া হয়েছে। আর এইখানে গলু ঘুম থেকে উঠে কিন্তু জানালার ধারে দাঁড়িয়েছিল, আর বাইরেটা এসে দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে। গলু সোনা কিন্তু ওই জানালার দিকে তাকিয়ে দেখছিল প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ও কিন্তু ওর ছোটোবেলার ছাতাটা নিয়ে খেলছিল। তো আজকের মতো টাটা।